ভাই, এই টোপটি পানিতে দিলে মাছ নিজে থেকে ধরে, কি আজব একটা টোপ আপনাদের কাছে শেয়ার করবো আজকে। আপনারা যারা ফিশিং করতে পছন্দ করেন তাদের জন্য এই টোপটি হবে বেস্ট একটা সমাধান। দেখতে পোকার মতো হলেও এটা কিন্তু সিলিকন এবং রাবার দিয়ে তৈরি। সহজে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন কোনো ধরনের টোপ। ফেসবুকে স্ক্রল করতে করতে দেখি একটা চমকপ্রদ বিজ্ঞাপনে দেখাচ্ছে যে এই যে ধরনের প্লাস্টিকের যে রেডিয়াম আছে বা আমরা যেটাকে ম্যামথ বলি বা লার্ভা বলি, মাছের লার্ভা, সো এইগুলো দিয়ে নাকি খুব সুন্দর বড় বড় মাছ ধরা যাচ্ছে। তো খুব আগ্রহ নিয়ে অর্ডার দিলাম। দেওয়ার পরে যে আমার হাতে চলে আসছে জিনিসগুলো, তো আজকে টেস্ট করব যে এইগুলো দিয়ে আসলেও কি মাছ ধরা যায় নাকি সম্পূর্ণটাই শুধুমাত্র মার্কেটিং স্টান্ট এবং ভাওতাবাজি। আজকে এসেছে একটা চাষের পুকুরে। তো চাষের পুকুরে যদি মাছ টাছ খায় তাইলে তো ইনশাল্লাহ পাশের পুকুরেও মাছ খাওয়ানো যাবে। তো ওনারা বলতেছে যে এটা একবার নাকি ব্যবহার করলে আর মানে বহুবার ব্যবহার করা যায়, সাশ্রয়ী হয়। তো আজকে অরিজিনাল এইটার সাথে এই যে যেগুলো প্লাস্টিকের আছে এগুলো একটা কম্পেয়ার করবো। আমি আপনাদেরকে অরিজিনালটা দেখাই। এটা হচ্ছে অরিজিনাল রেডিয়াম বা লার্ভা, দেখতে পাচ্ছেন লড়ছে। এটা কিন্তু জেনুইন মানে জীবন্ত আর কি। আর এটা হচ্ছে প্লাস্টিকের, যেগুলো আর কি মার্কেটিং করতেছে। তো আজকে আমরা চেষ্টা করে দেখব যে কোনটাতে মাছ খায় বা এটাতেও আদতেও মাছ খাওয়া যায় কিনা বা মাছ ধরা যায় কিনা। তো চলেন শুরু করি। প্রথমে আমরা শুরু করব লাইভ বেট বা জীবন্ত টোপ দিয়ে। তো দেখা যাক, এটা আমরা গেঁথে নিচ্ছি। এটা গেঁথে ফেলার পরে পুকুরের রেজাল্ট কেমন হয়। তো আমরা ফেলছি লাইভ বেট। তো দেখি কি হয়। ফেলার সাথে সাথেই একটা মাছ দিয়ে দিল টান। আরে কিন্তু আফসোসের বিষয়, মাছটাকে ধরে রাখতে পারলাম না। চিন্তার কোনো কারণ নাই, এই যে আমাদের সেকেন্ড হিটটা হয়ে গেল। একটা সুন্দর সাইজের মাছ। আমরা ভেবেছিলাম অন্য কিছু হবে, বাট দেখলাম যে না, এটা একটা তেলাপিয়া মাছ এবং তেলাপিয়া মাছের সাইজটা কিন্তু যথেষ্ট বড়। তো মাছটাকে আমরা তুলে ফেললাম। তো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে লাইভ বেইটের হিট। একটা তো বড় তেলাপিয়া হয়ে গেল, দেখি আর একটা ধরে দেখার চেষ্টা করি ধরে কি না। এটা হচ্ছে আমাদের লাইভ বেইট যেটা। আমাদের এগেইন একটা তেলাপিয়া হিট। এটা একটা ছোট সাইজ বাট স্টিল হিট হয়েছে। এরপর এটা হচ্ছে আমাদের থার্ড হিট। এইবারও একটা তেলাপিয়া হিট করে ফেললাম। এটা সাইজ মোটামুটি ভালোই, মানে সেকেন্ডটার থেকে এটা সাইজ বড়। এবং একটা জিনিস যে রেডিয়াম দিয়ে খুব দ্রুতই বা লাইভ বেট দিয়ে কিন্তু খুব দ্রুতই আমি হিট করতে পারছিলাম। খুব বেশি সময় আমাদের অপেক্ষা করতে হয়নি, খুব বেশি হলে 1 মিনিট 2 মিনিট, ম্যাক্সিমাম গেলে 5 মিনিট, এরকম একটা বিষয়। এইবার আমরা ট্রাই করব এই যে আর্টিফিশিয়াল যে বেটটা আছে এই বেটে মাছ ওঠে কিনা। চলো এবার আমরা আর্টিফিশিয়াল বেটটা আমাদের বড়শিতে গাঁথবো, গেথে পানিতে ফেলে অপেক্ষা করব। দেখা যাক কখন মাছ ওঠে বা আদতেও মাছ টোকা দেয় কিনা বা আদতেও মাছ খায় কিনা। তো ভিডিওটা দেখতে থাকুন। पैसा बर्बाद बहन चोद।